নমস্কার। এগুলি হচ্ছে আমার বাড়ির অ্যাডেনিয়াম প্ল্যান্ট। মূল ট্যাঙ্ক থেকে যে শাখা বেরিয়েছিল, এই ফুলগুলি হচ্ছে সেই শাখারই ফুল, এবং এই ফুলের থেকে সৃষ্টি হয়েছে এই ফল, যার মধ্যে রয়েছে প্রচুর বীজ বা সিড। এখন দেখছেন ফলগুলি পাকল হয়ে ফেটে গিয়ে বীজগুলি দেখা যাচ্ছে। এখানে আমি বীজ থেকে চারা ফোটানোর জন্য পাত্রের মধ্যে শুধুমাত্র বালি ব্যবহার করছি। এর পরিবর্তে কোকোপিট অথবা কাঠগুঁড়ি ব্যবহার করা যায়। বীজগুলোর দুই ধারে দুটি পালকের মতো রয়েছে, যার সাহায্যে এগুলি হাওয়ায় ভেসে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে বা যেতে পারে। বীজগুলি বসানোর আগে দুধারের পালকের মতো অংশগুলোকে ছাড়িয়ে ফেলে মাঝের বীজগুলিকেই বসাতে পারেন, আবার সব সমেত বসালেও হবে। তবে মনে রাখবেন, প্রথম দিন ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তারপর থেকে বেশি জল দেওয়া যাবে না, কেবলমাত্র হালকা ভিজিয়ে রাখলেই হবে, কারণ অ্যাডেনিয়ামে বেশি জল দিলে গোড়া পচে যায়। বীজগুলি ফুটে চারা বেরিয়েছে, তবে যা বীজ বসিয়েছিলাম তার থেকে অনেক কম। কারণ হিসাবে আমার ধারণা, বালিতে জল ধারণ ক্ষমতা বেশি হওয়ায় অনেক বীজ পচে গিয়েছে। তাই পরীক্ষা করার জন্য যে বীজগুলি আমি রেখে দিয়েছিলাম সেগুলিকে
কাঠগুঁড়ি এবং কোকোপিট মিশিয়ে বসাবো। এগুলি হালকা বলে এদের জল ধারণ ক্ষমতা কম, তাই বীজ পচে যাওয়ার সম্ভাবনাও কম। এখন কোকোপিট এবং কাঠগুঁড়ি ব্যবহার করে আগেই যে চারাগুলি ফুটেছে সেই চারাগুলিকে ছোট ছোট পটে বসাচ্ছি। এখন দেখেই বুঝতে পারছেন দ্বিতীয়বার যে কাঠগুঁড়ি এবং কোকোপিট মিশিয়ে বীজগুলি বসিয়েছিলাম সেক্ষেত্রেও তুলনামূলক কিছু বীজ বেশি ফুটলেও সবগুলো বেরোয়নি, কিন্তু ছোট ছোট পটে বসানোর পর চারাগুলির গ্রোথ বেশ ভালো হচ্ছে। এখন বোঝা যাচ্ছে যে কিছু কিছু বীজ ঠিকমতো পুষ্ট হয়নি, তাই সব বীজগুলো বেরোয়নি। তবুও বলবো অ্যাডেনিয়ামের বীজ কোকোপিট বা কাঠগুঁড়ির মধ্যে বসালেই ভালো হয়। এই অ্যাডেনিয়ামের বীজ বা সিড নার্সারি থেকে অথবা অনলাইনে কিনতে পারবেন।